মানব জীবনের একটি অপরিহার্য সামাজিক বন্ধন বিয়ে। বিয়ে এমন একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ পারস্পরিক দাম্পত্য সংসার জীবন শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিয়ের আচার অনুষ্ঠানে তারতম্য রয়েছে রয়েছে নিজস্ব রীতি ও নীতি। বিশ্বের বিভিন্ন দেশে বিয়েকে পরস্পরের মধ্যে চুক্তি হিসেবে দেখা হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি অনেকটাই ব্যতিক্রম। সংস্কৃতি ভেদে এদেশের প্রতিটি অঞ্চলেই বিয়ে সম্পন্ন হয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন নৃগোষ্ঠীর বিয়ের রীতিনীতিও বেশ নজরকাড়া এবং উপভোগ্য। বাংলাদেশের মিশ্র সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের বিয়ের সংস্কৃতি ও আচার অনুষ্ঠান নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। সাঁওতাল সমাজে বর্তমানে 4 প্রকার বিয়ের প্রচলন দেখা যায়। এগুলো হলো আনুষ্ঠানিক বিয়ে, প্রেম ঘটিত বিয়ে, বলপূর্বক বিয়ে ও কৌশল বিয়ে। আনুষ্ঠানিক বিয়ে বরকনের অভিভাবকদের পছন্দ মাফিক সম্পাদিত হয়। তাদের সমাজে প্রায় 90% বিয়ে হয় এই পদ্ধতিতে। এ ধরনের বিয়েতে বরপক্ষই কনে নির্বাচন করেন। তারপর উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় উভয় পরিবার প্রধানত সম্মত হলে তবেই বিয়ে হয়। তবে এক্ষেত্রে বরকনেরও মতামত গ্রহণ করা হয়। উভয় পরিবারের সম্মতিতে এবং ঘটকের মাধ্যমে বিয়ে সম্পাদিত হলেও মূল ভূমিকা পালন করেন গ্রামের প্রধান মাঝি হারাম। তখন ঘটক মাঝি হারামের মাধ্যমে কনের পিতাকে বিয়ের প্রস্তাব দেয়। কনেপক্ষের লোকজন বরকে দেখার জন্য সরাসরি বরের পিতার বাড়িতে না গিয়ে মাঝি হারামের বাড়িতে যায় এবং বরপক্ষ মাঝি হারামের বাড়িতে গিয়ে ওঠে। মাঝি হারাম বরপক্ষকে কনের বাড়িতে নিয়ে যায়। বরের মা সাধ্য অনুযায়ী অলঙ্কার দিয়ে কনেকে আশীর্বাদ করেন। এরপর ঘটকের মাধ্যমে বিয়ে সম্পাদিত হয়। মাঝি হারাম উপস্থিত উভয় পক্ষের আত্মীয় স্বজনের সামনে উভয় পক্ষের অভিভাবকদের বিয়ে সম্পর্কিত প্রতিশ্রুতি বাক্য পাঠ করান। প্রতিশ্রুতি বাক্যে বলা হয়, এখন থেকে বরকনের বৈবাহিক সম্বন্ধ পাকাপাকি হয়ে গেল, কোনো অবস্থাতেই এর হেরফের হবে না। মাঝি হারামের সঙ্গে উভয় পক্ষের অভিভাবকও সমস্বরে প্রতিশ্রুতি বাক্য পাঠ করে বলেন, না, তারা আর অন্য কোথাও তাদের পুত্র বা কন্যার বিয়ে দেবে না। সাঁওতাল সমাজে প্রেম ঘটিত বিয়ে, বলপূর্বক বিয়ে ও কৌশল বিয়ের প্রচলন থাকলেও এই বিয়ের সংখ্যা খুব বেশি নয়। প্রেম ঘটিত বিয়ে সম্পর্কে যতটুকু জানা যায় তা হল সাঁওতাল যুবক যুবতীরা কর্মজীবনে পরস্পরের খুব কাছাকাছি আসার সুযোগ পেলে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও তারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পায়। পরবর্তী সময়ে তারা তাদের সম্পর্ক বজায় রাখে এবং তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এ ধরনের বিয়ে সাঁওতাল সমাজে আঙ্গির বাপলা বা প্রেম ঘটিত বিয়ে নামে পরিচিত। বলপূর্বক বিয়ে বিষয়ে জানা যায়, কোনো সাঁওতাল যুবক কোনো সাঁওতাল যুবতীর প্রেমাসক্ত হয়ে পড়লে সেই যুবতী যদি যুবকটিকে পছন্দ না করে কিংবা যুবকের ভালোবাসাকে হৃদয় দিয়ে অনুভব না করে, সেক্ষেত্রে যুবকটি কৌশলের শক্তি প্রয়োগের মাধ্যমে ওই যুবতীকে আয়ত্তে আনার চেষ্টা করে। কোনো ক্রমে সে যখন মেয়েটিকে কাছে পায় তখন সে জোরপূর্বক তার কপালে সিঁদুর মাখিয়ে দেয়। আর একবার কোনো সাঁওতাল মেয়েকে কোনো সাঁওতাল যুবক কপালে সিঁদুর মাখিয়ে দিলে সেই যুবকের সঙ্গে বন্ধন ছিন্ন করা কঠিন হয়ে পড়ে। ইত্তু বাপলা বা কৌশল বিয়ের ক্ষেত্রেও সিঁদুরই একমাত্র হাতিয়ার। কোনো সাঁওতাল যুবক যদি কোনো সাঁওতাল যুবতীর প্রেমে পড়ে অথচ যুবতী তাকে মোটেও পছন্দ করে না, তখন ওই যুবক ছলে বলে কৌশলে সেই যুবতীর কপালে সিঁদুর মাখিয়ে দেয়। সাঁওতাল সমাজে একটি কুসংস্কারমূলক ধারণা আছে যে অবিবাহিত মেয়ের কপালে সিঁদুরের চিহ্ন দিলে তাকে আর অন্যত্র পাত্রস্থ করা যাবে না। যদি সমাজের কোনো খারাপ প্রকৃতির লোক শয়তানি করে এ কাজ করে তাহলে সেক্ষেত্রে তাকে কঠিন শাস্তি দেয়া হয়, এমনকি সমাজচ্যুতও করা হয়। সাঁওতাল সমাজে বিয়ে যেমন একটি অপরিহার্য বন্ধন, তেমনি এ বন্ধন তারা ছিন্নও করতে পারে। তবে সাঁওতাল সমাজে বিয়ে বিচ্ছেদ বা তালাকের বিষয়টি খুব একটা ভালো চোখে দেখা হয় না। জানা যায়, সাঁওতাল সমাজে বিধবা বিয়েরও প্রচলন রয়েছে। সময়ের পরিবর্তনে পাহাড়িদের বিয়ের রীতিনীতি ও সংস্কৃতিতে এসেছে পরিবর্তনের ছোঁয়া।
সাঁওতাল সম্প্রদায়ের বিয়েতে আমূল পরিবর্তন না এলেও বিয়ের অনুষ্ঠানকে জমজমাট ও আকর্ষণীয় করে তুলতে এবং স্মরণীয় করে রাখতে নতুন সংযোজনেও পিছিয়ে নেই সাঁওতালরা।